এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শাহবাগের জুলাই স্মৃতিস্তম্ভে। দেখতে পাচ্ছেন এরই মধ্যে কিন্তু অনেকেই এসে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। এর শুরু করেছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান এবং মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এছাড়া ঢাকা জেলা প্রশাসক তিনিও কিন্তু তাদের সাথে এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তার পরপরে কিন্তু সর্বস্তরের মানুষের জন্য এই শ্রদ্ধা নিবেদন যে কার্যক্রম জুলাই গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের জন্য সেই কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। তবে খুব বেশি মানুষের ভিড় এখনও পর্যন্ত এখানে নেই। আমি যেই চত্বরটার এখানে দাঁড়িয়ে আছি 24-এর সেই জুলাইয়ের কথা মনে পড়ে। এখান থেকেই কিন্তু আসলে ছাত্র জনতা গর্জে উঠেছিল। সাধারণ একটি কোটা সংস্কার আন্দোলন ধীরে ধীরে কিন্তু আসলে গণ অভ্যুত্থান, তারপরে এক দফা দাবি, অসহযোগ আন্দোলনে এক দফা দাবি এবং সরকার পতনের দাবিতে আসলে পরিণত হয়েছিল সেই আন্দোলন এবং চূড়ান্ত বিজয়ও কিন্তু এসেছিল। এবং সেখানে কিন্তু মানুষের যে ঐক্য, সাধারণ ছাত্রদের সাথে যে সাধারণ জনতা আছে, সর্বস্তরের জনতাদের যে ঐক্য, সেই ঐক্য কিন্তু সারা বিশ্বে একটি নজির হয়ে থেকেছে এবং তার ফলশ্রুতিতেই কিন্তু আসলে এসেছে চূড়ান্ত বিজয় এবং নতুন একটি বাংলাদেশ আসলে তৈরি হয়েছে। সেই বাংলাদেশ যারা এনে দিয়েছেন জুলাইতে, যারা বুকের তাজা রক্ত আসলে রাজপথে ঢেলে দিয়েছেন, যে সমস্ত মায়ের কোল খালি হয়েছে, তাদের সেই আত্মত্যাগের বিনিময়ে কিন্তু নতুন বাংলাদেশ তৈরি হয়েছে। আমরা এখানে আসার পর মুক্তিযুদ্ধ মন্ত্রী তিনি বলেছেন যে জুলাই সনদ যে তারা স্বাক্ষর করেছে, জুলাই সনদে সেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে এবং জুলাইয়ের চেতনাকে বুকে ধারণ করে কিন্তু নতুন বাংলাদেশ গড়ার যে কার্যক্রম চলছে সেটা এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং জুলাইকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্য বিনষ্ট করার চেষ্টা করা হচ্ছে সেটাও তিনি জানিয়েছেন। সেই ঐক্যটা ধরে রেখে আসলে দেশ গড়ার কাজে মনোযোগ দেওয়া উচিত বলে তিনি জানান। এছাড়া মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তিনি বলেছেন যে সাম্প্রতিক সময়ে যে ক্যাম্পাস এবং দেশের বিভিন্ন জায়গায় যে সংঘর্ষের ঘটনা ঘটছে সেটার পেছনে আসলে ফ্যাসিবাদের আসলে কোনো যোগসূত্র আছে কিনা বা দেশের বাইরে থেকে ফ্যাসিবাদ সেটার পেছনে কোনোভাবে বিনিয়োগ করছে কিনা সেই বিষয়টা আসলে খতিয়ে দেখা হবে। এবং তিনি যেটা বলেছেন যে ফ্যাসিবাদ যদি দেশে ফিরে আসতে চায় তাহলে তার একমাত্র পথ হচ্ছে তাকে এসে বিচারের সম্মুখীন হয়ে তার যথাযথ এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার মাধ্যমে ফ্যাসিবাদকে চিরতরে রুখে দিতে হবে। এছাড়া ফ্যাসিবাদ যদি বাইরে থেকে, দেশের বাইরে থেকে হোক বা যে কোনো স্তর থেকে হোক, দেশের একটি মহলকে বা কোনো রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে যদি দেশকে অস্থিতিশীল করতে চায় তাহলে দেশের মানুষ তা কিন্তু মেনে নেবে না। এবং সাধারণ মানুষ দু একজনের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটা জানিয়েছেন জুলাইকে কেন্দ্র করে যে একটা অটুট বন্ধন বা একটি মেলবন্ধন তৈরি হয়েছিল ছাত্র জনতার মধ্যে বা যে ঐক্যটা তৈরি হয়েছিল সেই ঐক্যটা কিন্তু আসলে ভেঙে গেছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে বেশ কয়েকটি দল জুলাইকে নিজেদের কুক্ষিগত করতে চাওয়ার কারণে কিন্তু আসলে আজকে সকালবেলা যেখানে প্রচুর পরিমাণে মানুষ থাকার কথা ছিল, সাধারণ মানুষ যারাই এসেছিলেন বা জুলাই যারা আন্দোলনে সামিল হয়েছিলেন তারা অনেকেই বলেছেন সেটা কিন্তু এখনও পর্যন্ত নেই। এবং সেই যে নেই জুলাইয়ের চেতনা, সেটাকে ভুলে গেলে কিন্তু আসলে স্বৈরাচার এবং ফ্যাসিবাদ আবারও ফিরে আসতে পারে দেশে। সেই ক্ষেত্রে কিন্তু মানুষকে সচেতন থাকার কথা জানিয়েছেন এবং আবু সাইদ মুগ্ধদের মতো শত শত যে মানুষ, ছাত্র জনতা, তারা যে রাজপথে প্রাণ দিয়েছেন নতুন একটি বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য, সেই বৈষম্যহীন বাংলাদেশের পথে আসলে এগিয়ে যাওয়া উচিত বর্তমান সরকারের এবং দেশের মানুষের আসলে সচেতন হওয়া উচিত তাদের অধিকার সম্পর্কে। এবং বৈষম্যের বিরুদ্ধে আবু সাইদ মুগ্ধরা যেভাবে বুক চিতিয়ে লড়ে গিয়েছিলেন, অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গিয়েছিলেন, সেইভাবে কিন্তু দেশের প্রত্যেকটি মানুষকে বৈষম্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া উচিত এবং তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। সাগর, এই ছিল এখনকার মতো শাহবাগ থেকে আমার কাছে সবশেষ খবর। মুশফিক, আপনাকে ধন্যবাদ।